সুরধনী গীতা। সুদিন এটা বললাম না, সে পয়সা লাগবে, বিনা পয়সা হয় না। দীপালি বকবে, স্বপ্না বকবে, তারপর আরো কেউ কেউ কারা কারা আছে যেন, শ্যামল বাবু বকবে। বলো করি। দ্বিতীয় অধ্যায়ের এই যে 37 নম্বর শ্লোকে বলছে যে এই সাধন সমরে যদি অর্থ হও স্বর্গ ভোগ করিবে। হুম। অর্থাৎ সাধন যদি আমিহারা হয়, আমিহারা হলে তাহলে সর্বভোগ হইবে, স্বর্গভোগ হইবে, অর্থাৎ ঊর্ধ্বে আজ্ঞাচক্রের স্থিতিভোগ হইবে। হুম। আর যদ্যপি দেহত্যাগ রূপ হত হও, তা হইলে বহু বাসই স্বর্গসুখ ভোগ হইবে। এইটা বুঝতে পেরেছি, কিন্তু এই যে এখানটা বলছে যদি জয়লাভ করো তাহা হইলে পৃথিবী ভোগ করিবে। মূলাধার গ্রন্থি, হৃদয় গ্রন্থি, জিহ্বা গ্রন্থি সাধককে ভেদ করিতে হয়। অর্থাৎ মূলাধার গ্রন্থি ভেদ করিয়া কুণ্ডলিনী চৈতন্য করিয়া সিদ্ধিলাভ করিতে পারবে, ইহাই পৃথিবী ভোগ। এই জায়গাটা বুঝতে পারিনি, যে বলছে যদি জয়লাভ করো তা হইলে পৃথিবী ভোগ করিবে। হুম। মূলাধার ক্ষিতিতত্ত্ব, মূলাধার, এই মূলাধার গ্রন্থি, হৃদয় গ্রন্থি, জিহ্বা গ্রন্থি সাধককে ভেদ করিতে হয়। মূলাধার গ্রন্থি ভেদ করিয়া কুণ্ডলিনী চৈতন্য করিয়া সিদ্ধিলাভ করিতে পারবে, ইহাই পৃথিবী ভোগ। হ্যাঁ, এবার সিদ্ধি লাভ কি? সিদ্ধি লাভ যেটা আমরা জানি সেটাই না, সেই কথাই বলছেন না বাবা। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? বুঝতে পেরেছো? আমরা সাধারণ মন দিয়ে কি বুঝো সিদ্ধি লাভ মানে? অনিমা, লঘিমা, হ্যান ত্যান, নবনিধি, সিদ্ধি, এগুলোই আমরা ভাববো। এই কথাই বলেননি বাবা। কোন কোন সিদ্ধি তথাকথিত যে আমরা জানি, এবং নবনিধি যেটা হনুমানজি পেয়েছিলেন, একটা যদি তোমার কাছে থাকে তুমি ভগবান পাবা না, তুমি সিদ্ধি পাবা না। তাহলে এটা কোন সিদ্ধি? কোন সিদ্ধির কথা গীতা বলছেন? বুঝে যাচ্ছে কবি? যেহেতু আমরা কুটস্থ শুনছি আর কুটস্থ যোগীরাজের কাছে পেয়েছি, আমি বহুবার বলেছি, তো ভাবছি যে এইখানে থাকলেই বোধহয় না। ব্যাপারটা আসলে না গৌরী, এটা নয়, এটাই বলতে চাওয়া হয়নি। ডাইরেকশন অন্য হয়ে গেছে। প্রথম মূলাধার গ্রন্থি ভেদ হয় না, এটাই তো যারা অনেক কিছু জানেন, বই পড়ুয়া, তারা তর্কও করবেন। সম্যক কেউ দেখেনি জিনিসটা। প্রথম জিহ্বা গ্রন্থি ভেদ, তারপরে হৃদয় গ্রন্থি, লাস্টে আসছে মূলাধার গ্রন্থি। কেন মূলাধার গ্রন্থি লাস্টে আসে? কারণ ওখানে রয়েছে অহংকার, ইচ্ছা, কামনা। অহংকার, ইচ্ছা, কামনা যদি না থাকে, দেহটাই ধারণ করে রাখতে পারবা না তুমি। এটা পুরো সায়েন্স গৌরী, এটা পুরো সায়েন্স, এটা পুরো বিজ্ঞান। তাহলে দেখো, এই তিনটে গ্রন্থি যিনি ভেদ করে দিলেন, তবে আসছে গিয়ে সিদ্ধি। এবং তারপরে কি বলছেন? পৃথিবী ভোগ করবেন। আর সিদ্ধির পরে পৃথিবী কি করে ভোগ করে? কিন্তু দেখো উপরে ছোট্ট একটু লেখা আছে, একটু পড়ো, একটু এক লাইনের মধ্যে লিখে দিয়েছেন। মূলাধার গ্রন্থি পরে পড়ো, মূলাধার গ্রন্থি পরে। মূলাধার গ্রন্থি ভেদ করিয়া কুণ্ডলিনী চৈতন্য করিয়া হুম। সিদ্ধি লাভ করিতে পারিবে। কি লাভ করিতে পারবে? সিদ্ধি লাভ। সিদ্ধি লাভ। তারপরে? ইহাই পৃথিবী ভোগ। তারপরে? এই অবস্থায় যাবতীয় ভোগ্য বস্তু ভোগ করিয়াও কোনো জ্বালা নাই। মানে কি? বোঝার চেষ্টা করো। মানে কি? তুমি সবকিছুর মধ্যে আছো, দেহ নিয়ে আছো, অথচ তোমার ডিস্টার্ব করার মতো কেউ নাই। সিদ্ধি বুঝতে পারতেছো কি সিদ্ধির কথা এটাই বলা হচ্ছে? সিদ্ধি, এটাই হ্যাঁ। সিদ্ধি। হুম। তারপরে আরেকটুখানি পড়ো, উপরে আরেক আর নিচে আরেকটুখানি পড়ো। এই অবস্থায় যাবতীয় ভোগ্য বস্তু ভোগ করিয়াও কোনো জ্বালা নাই, যথার্থ অনাসক্ত ভাবে ভোগের ক্ষমতা এই অবস্থাতেই হয়। কি বুঝলা? বুঝতে পারছো কোনো গৌরী? সাধক মানে অনাসক্ত হয়েও সবকিছু ভোগ করে।
পৃথিবী। অল্ট অনাসক্ত, কোনো কিছু আসক্তি তো নাই, মানে একে 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 বাবা এক কথায় বলতে চাইছেন ফকির। ফকির মানে কি তোমরা কি ভাবো? ফকির ভিকিরি? ফকির মানে কি ভিকিরি? ফকির মানে হচ্ছে যিনি কোনো কিছু ফিকির করেন না, অনাসক্ত, ইনি ফকির। এই যে পার্বতীর বর শিব, একে ফকির? কিচ্ছু পরোয়া নাই, এটা বাঘের ছাল মোটামুটি রাখতে হয়, লজ্জা নিবারণ, বাস ওইটুকুই। এটা কি, এটা তোমরা গল্পে পাও, অ্যাকচুয়ালি এটা বোঝানো হচ্ছে যে সাধকের বা যোগীর, সরি, যোগীর ওই দশা হয়। মনে হয় গীতা বুঝছি না, অত সহজ না। আমার গীতার প্রত্যেকটা ভক্তরে দেখো, অন্য জানে, আসলটাই জানে, এরকম না ব্যাপারটা। ছোট ছোট কথায় এমন মারপ্যাচ দেবো না, তুমি বুঝতেই পারবে না কথাটা কি বলতে যেতেছে। সিদ্ধি, কোন সিদ্ধি থাকলে তুমি ভগবান হতেও পারবে না, ভগবান পাবাও না। এখনকার এক্সাম্পল নিতে চাও? ঠাকুর বিবেকানন্দকে বলেছিলেন যে লরেন, তোর কি সিদ্ধি চাই, কি চাই তুই আমাকে বল, আমি তোকে দিচ্ছি। কেটে পড়ছো? বলে সেটা কেমন? বলে এরকম হওয়া যায়, মাছি হওয়া যায়, ছোট্ট মাছি হতে পারিস, বড় অনেক বড় হতে পারিস, যেখানে খুশি সেখানে যেতে পারিস, যা যা এগুলো আর। তো বিবেকানন্দ তো তেমন। বলছে আচ্ছা, এই সিদ্ধি পেয়ে ঈশ্বর লাভ করা যায়? বলে না নরেন, সেটা হয় না, এটা হবে না। বলে তা আমার দরকার নেই, যদি ঈশ্বরই লাভ না হলো এই সিদ্ধি দিয়ে, তাহলে আমার এর দরকার নেই। দেখো না রামকৃষ্ণদেবের কথা মৃত পেয়ে যাওয়া, এবার মিলতেছে? এই সিদ্ধি সেই সিদ্ধি না। আমরা পড়ছি তো অনেক কিছুই, কিন্তু মিনিং জানি কি? তোমরা কে শিক্ষিত না বলো? সবাই শিক্ষিত, সবার কম বেশি পড়াশোনা আছে, কিন্তু সুশিক্ষিত হতে হবে। যে শুধু প্রাণায়াম করলে হবে? আগে পরে জানতে হবে না? বলো, আর কারো কোনো কথা জিজ্ঞাসা? গড়ি বুঝতে পারলে তো? বলো। হুম। ওই আপনি ওই বইটা কবে নিলেন? হ্যাঁ, ওই যে সুরধনী গীতার ওপরে লিখবেন বলছিলেন না? দেখো এখন লাস্ট যেটা চলছে সেটা হচ্ছে ক্রিয়াযোগ সাধন। এটার পরে আমি ঢুকবো, কিছুটা করা আছে, ওটাকে, হ্যাঁ, জ্ঞানগঞ্জ। জ্ঞানগঞ্জকে শেষ করেই আমি শুরু করব গীতা। এখন গীতার কত অধ্যায় কত পৃষ্ঠায় শেষ হবে আমি নিজেও ভালো জানি না। গুরুদেব, আমার একটা শোনার ইচ্ছে ছিল, এই আমরা যে মা কালীকে পূজা করি, ওই মা কালীর যে রূপটা, ওইটার সম্বন্ধে আমার একটু শোনার ইচ্ছে। মা কালীর রূপ খুব সুন্দর তো, মায়ের রূপ তো খুব সুন্দর হয়। হ্যাঁ, কিন্তু আমরা যে রূপে পূজা করি সেটার সম্বন্ধে একটু জানার ইচ্ছে। মায়ের রূপ জানতে চাইছো, মানে কথাটা হচ্ছে মায়ের রূপটা যৌগিক ব্যাখ্যা কি, এটাই তো কথা। আ- হ্যাঁ, দেখো প্রথম হচ্ছে, মা কখনো কালো রঙের তোমরা এঁকে দিয়েছো, কখনো ব্লু কালারের এঁকে দিয়েছো, স্কাই, তাই না? মায়ের রং, গায়ের রং শ্যামা, মা, আর কালো কালো। তো শ্যামা হচ্ছে ইনফিনিটি, নিরাকারের প্রতীক, স্কাই কালার। আর কালো হচ্ছে টোটাল জগৎ, কূটস্থ। কেমন? কালোর মধ্যেই তো বিন্দু থাকে, কালোর মধ্যেই তো সমস্ত আলো থাকে, বলে না? তা কূটস্থ রূপী কালোর মধ্যে সমস্ত আলো থাকে। এইবার আসো, মায়ের গলায় 108 মুন্ডমালা। এই যে 108 মুন্ডমালা, এটা হচ্ছে 108টা পশু বৃত্তি, যে অসুর রূপে আমাদের সাথে আছে, যবে থেকে
শুরু করেছি আজ অব্দি সেগুলোকে বলি দিয়ে দিতে হবে। 108 পশুবৃত্তি, যে বৃত্তি নিয়ে মানুষ পশু হত্যা করেন, মানুষ হত্যা করেন, নানা ধরনের কিছু হত্যা করেন, আজও একটা ভালো মানুষও করেন। তার মধ্যে থেকে ওই পশুবৃত্তিটা গেল না। অনেক নামি দামি মানুষও করেন পশু হত্যা, যারা হাই প্রোফাইলের মানুষ তারাও করেন, অনেক পরিশুদ্ধ মানুষ তারাও পশু হত্যা করেন। এটা কোথা থেকে এলো? এটা হচ্ছে আমাদের যে নানা জনি ভেদ করা যে হিংসা বৃত্তিগুলো আছে, 108 হিংসা বৃত্তির বলি দিতে দেওয়ার জন্য যোগী এটা করেন। আর কি, মায়ের গায়ে বস্ত্র নেই, এটা বৈরাগ্যের প্রতীক। প্লাস যখন কেউ সাধনার সেই অবস্থায় যাচ্ছেন তখন তার সমস্ত চেতনা, দেহ আমি নই, দেহি আমি। যেমন মায়ের যে লম্বা জিহ্বা বার করা, জিহ্বা, মায়ের লম্বা জিহ্বা বার করা, দেখো ওটা হচ্ছে খেচুরির প্রতীক, খেচুর। আর কি দেখতে পাও? আচ্ছা, ওই 108 মুন্ডমালা আর ওই যে খড়গ, ওই জ্ঞান খড়গ দিয়ে ওই আমাদের পশুবৃত্তিগুলিকে কাটতে হবে। আর কি বলো? থার্ড আই দেখাচ্ছে। থার্ড আই মানে কুটস্থ মা ত্রিনয়নী, মানে জ্ঞানদায়িনী, মানে জ্ঞান, মায়ের কাছে সমস্ত জ্ঞান আছে, কুটস্থ জাত যা যা জ্ঞান। আর কি, তাই না? আর তো কিছু নাই। আর কি বলো? মোটামুটি এরকমই, আরো কিছু আছে, সবসময় মনে পড়ে এটা না। একদম জানতাম না তো। দুর্গাটা শুনছি, মা দুর্গাটা, কালীরটা শুনিনি। দুর্গাটা তো পুরো খুব ভিডিও ভালো লাগলো। দিয়ে দিচ্ছি না? হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে মা কালী, আরো কিছু আছে যেগুলো মনে করছি না। সবই সিম্বলিক, সাংকেতিক চিহ্ন, সবই সাংকেতিক। আচ্ছা, আরেকটা কথা বলি, এর সাথে সাথে আরেকটা কথাও বলি। এই যে মায়ের মূর্তি তোমরা দেখো, এটা কি শুধুই সাংকেতিক? মা কি তাহলে নেই? হ্যাঁ আছে। প্রথম কথা হচ্ছে, তুমি যা দেখছো বাইরে, যা শুনছো বাইরে, সবটাই তোমার দেহের মধ্যে আছে। যাহা বাইরে আছে তাহাই দেহে আছে। কিন্তু মুশকিল হচ্ছে বাইরের যে রূপ, সে রূপটা দেহের রূপে এক নয়, আলাদা। সুদর্শন চক্র, এই তো সুদর্শন চক্র। শিবজি, এই তো শিবজি। মহাশক্তি কুলকুণ্ডলিনী, উনি তো পার্বতী মা বা মাতৃশক্তি। শিবলিঙ্গ, ওটাই তো আমাদের ভেতরে মূলাধারে আছে, স্বয়ম্ভুলিঙ্গ। তাই বাইরে কোনো কিছুকে ইগনোর করো না, কিন্তু একটা সময় তুমি ভেতরে চলে আসো, ভেতরেই থাকো। বাইরে যা আছে রয়ে যাক, তুমি ভেতরে আসো। এমনকি বাইরের শ্বাস প্রশ্বাসও তোমাকে একদিন ছেড়ে দিতে হবে, ভেতরে ভেতরে চলবে। তাই কাউকে কখনো অবজ্ঞা বা কাউকে কখনো ঘৃণা নয়, কাউকে নিচু দেখানো নয়, কাউকে ছোট করানো, কাউকে না, কাউকে না। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।